আমাদের মেয়েরাই পরীক্ষা পেরে গেল, ছেলেদিকে কলমগুলো দিচ্ছিল, এলে আমার কলমটা কোথায় ফেললাম রে, এলে এই কলমটা নিয়ে যে মসজিদ দেয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে পরীক্ষা দিবি, ফটফট করে বেরোবে অঙ্ক, ইন্টু মাইনাস ইজিক্যাল টু হোল স্কয়ার প্লাস, বলে কবরটা মসজিদ ঠেকিয়ে দিলে হবে? বলতো দিবি রে বুকা, আমি বলছি যে এটা কি তালবস্যইকার রইকার ক শিরক, খবরদার আল্লাহর সঙ্গে কারো শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে পেটে করে বহন করে। আহা, সেদিন একটা ছোট ছেলে মায়ের পেটে লাথা মেরে দিয়েছে, তাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো। মা কিন্তু বেটার লেগে বদদোয়া করে নাই, মা পেটের বাচ্চা সুস্থ হয়ে আসুক, ভালো থাকুক, ভালো করে দুনিয়া করুক, তার নাম মা। আল্লাহ বলছেন পেটে করে বহন করে, 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ায়। এই 2 বৎসরটা হচ্ছে মিনিমাম, 2.5 বৎসরটা 3 বৎসরটা ম্যাক্সিমাম। একদিন দুধ খাওয়াতে পাবে, এর কমে করলে গুনাহ হবে, যে আমি 2 বছরই দুধ ছাড়িয়ে দেবো, গুনাহ হবে। আর 4 বছর পর্যন্ত দুধ দেবো, গুনাহ হবে। আল্লাহ বলছেন তোমার ছেলেকে দুধ দেওয়ার ম্যাক্সিমাম টাইম 2.5 থেকে 3, আর মিনিমাম 2 বৎসর। আমাইন 2 বৎসর মা ছাতির দুগ্ধ দান করে। ধাক্কা মেরে মেরে, আমার এক খালাতো ভাই এখন একটু পড়ে আছে, আমার বয়সের থেকে 3 বছরের ছোট। আমি দেখেছি আমার বড় খালার ছাতিতে ধাক্কা মেরে মেরে দুধ খেতে, দামাল ছেলে। আহা, কি কষ্ট করতেন, কি কষ্ট সহ্য করে ছেলে মানুষ করেছে। আজ ছেলেদের মাকে মনে নাই। কাজের ফাঁকে আমি যখন তোমার কাছে যাই, আমি নাকি কান পড়া দিই। কে বলছে? রুনা লাইলা। ছি 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 ছি। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, এক কাছে থাকা, কথা বলা, একটু চা এনে দেওয়া, একটু চা খাওয়া, বিরাট ব্যাপার, বিরাট ইবাদত। স্বামী স্ত্রীর মহব্বত নেক আওলাদ জন্মাবে। কোনটা বলবো আর কোনটা বলবো না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না, না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কোলে করে মানুষ করেছে, ছাতির দুগ্ধ দান করেছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম। দুনিয়াতে সব থেকে বড় নিয়ামত মা বাপ, সব থেকে বড় প্রিয় মা বাপ। আল্লাহ বলছে মা বাপ যদি শিরক করতে বলে, কি হলো ওদিকে দেখছি, মা বাপ যদি শিরক করতে বলে, ফালা তুতি হুমা, তুমি মা বাপের এই কথাটা শোনো না। আহা, আল্লাহ নিজে মানা করছে, মা বাপ যদি শিরক করতে বলে মা বাপের কথা শোনো না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। বাপ নামাজ পড়ে না, মা পাড়ামায় ঘুরে বেড়ায়, তোমার কথা শোনে না, এসব কথা তুমি বলো না। তাদেরকে তুমি ভালো করে আদর করো, যত্ন করো, খাবার দাও, তাদের সঙ্গে প্রেম করো। আসসালামু আলাইকুম আব্বাজান, আপনার জন্য কিছু আনবো। নামাজ পড়ে না, তার কৈফিয়ত আমি নেব। তুমি বাপের সঙ্গে বাপ জনোচিত ব্যবহার করো। আসসালামু আলাইকুম আব্বাজান, শরীরটা খারাপ লাগছে, ওষুধ আনবো, বেদানা আনবো, আঙ্গুর আনবো, আপনার দায়িত্ব। তার উপরে আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, বীরভূম জেলায় বলে যাচ্ছি, আমার ওস্তাদের মতো সব আলেম এখানে আছেন। কি মা বাপ যদি অমুসলিম হয়, বাপ মাজিদের, আপনি মুসলমানদের, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সবাই বলুন আল্লাহু আকবার। মা বাপ যদি অমুসলিম হয়,
তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে, তা নাহলে কঠিন অপরাধ হবে। তুমি দেখো না তারা তোমার না কার, তারা মুসলিম না অমুসলিম, তারা মা বাপ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমার উপরে রহম করব। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি বন্দনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। মা বাপ এইখানে আছে, ঘাট ঠাড়া করে বাপের সাথে কথা বলো না, গলার আওয়াজ করে বাপের সাথে কথা বলো না। যাচ্ছি, একটু আগেই বলছি। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তুমি তাদেরকে উপ পর্যন্ত বলো না, মানে বিরক্ত হয়ো না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধুমকি করো না। সবাই বলুন, আমল করব ইনশাল্লাহ। আমাদের মেয়েরাই পরীক্ষা পেরে গেল, ছেলেদিকে কলমগুলো দিচ্ছিল, এলে আমার কলমটা কোথায় ফেললাম রে, এলে এই কলমটা নিয়ে যে মসজিদ দেয়ালে ঠেকিয়ে দিবি, দিয়ে পরীক্ষা দিবি, ফটফট করে বেরোবে অঙ্ক, ইন্টু মাইনাস ইজিক্যাল টু হোল স্কয়ার প্লাস, বলে কবরটা মসজিদ ঠেকিয়ে দিলে হবে? বলতো দিবি রে বুকা, আমি বলছি যে এটা কি তালবস্যইকার রইকার ক শিরক, খবরদার আল্লাহর সঙ্গে কারো শরীক করো না।